আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আশা করছি সবাই ভালোই আছেন। আমি আবারও আসলাম আসাম ফার্মের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব বর্তমান ঠান্ডার দিন চলতেছে, তো আপনারা এখন চীনা হাঁসকে কীভাবে রাখবেন, কী খাওয়াবেন সেই বিষয়ে আলোচনা করব। চীনা হাঁসের ঠান্ডার দিনে সর্দি, কাশি, জ্বর বা পাতলা পায়খানা হলে আপনারা কী করবেন, কী খাওয়াবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখেন, এটা হলো ইনভ্রোভেট অ্যান্টিবায়োটিক। এটা খুবই পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক একটা। হাঁস, মুরগি, ছাগল, গরু এগুলা সবাইকেই খাওয়ানো যায়। এটার দাম হলো দেখেন 150 টাকা। আর যার বাড়িতে হাঁস মুরগি আছে তারা এই ওষুধটা 12 মাসই রাখতে পারেন। আপনার হাঁস মুরগির বেমার হওয়ার আগে মাসে 2-3 বার করে খাওয়াবেন, আল্লাহর তাই কোনো প্রবলেম হবে না। আর এটা আমি 1.5-2 বছর থেকে চলাইতেছি, এটার রেজাল্ট খুবই ভালো। ঠান্ডা গরম দিনের কোনো সাথে এটার স্বাদ নাই, এটা আপনারা 12 মাসই রাখতে পারেন। আপনার হাঁস পরিমাণে হাঁস কয়টা সেই হিসেবে ওষুধ দিবেন। 10-12টা হলে আধা মুখ আরও কম দিবেন। এই অ্যান্টিবায়োটিক আপনার কাজ করব সর্দি, নিউমোনি, জ্বর, তারপর ডায়রিয়া, আরও যদি কোনো ব্যাকটেরিয়ায় আর কি আক্রান্ত করে সেই বিষয়ে এই ওষুধ কাজ করে। খুবই কার্যকরী ওষুধ এটা, ভিটামিন এই অ্যান্টিবায়োটিক। আর ঠান্ডার দিনে আপনারা এইরকমভাবে একটা লাইট রাখতে পারেন, সেই বিষয়ে মানে লাইটের গরম আছে একটা, জায়গাটা হিট হয়ে থাকবো, তখন চীনা হাঁসের বাচ্চা ঠান্ডা লাগবে না। আর যারা এখনো চীনা হাঁসকে কিরমির ডোজ করার নাই তারা এই ঠান্ডার দিনের কিরমির ডোজ করাইতে পারেন। যারা 3-4 মাস থেকে করার নাই তারা কিরমির ডোজটা করাই নেবেন, হাঁস সুস্থ থাকবো। আর ঠান্ডার দিনে অল্প ভালো খেয়াল রাখবেন হাঁসের। এগুলো হলো আমার 2 মাসের বাচ্চা। তো ওষুধটা দিয়ে এরকমভাবে আপনারা মিক্স করে নেবেন, ভালো করে মিক্স করে খাবার দেবেন। দেখেন কীভাবে খাইতেছি। আর চীনা হাঁসকে আপনারা বাসি খাবার এখন খাওয়াবেন না। চীনা হাঁসকে তো কখনোই বাসি খাবার দিতেই লাগে না। বর্তমানে আরও ঠান্ডা দিন, এখন আরও দিবেন না, তাহলে কিন্তু পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকবো। বর্তমান চীনা হাঁসকে আরও বেশি টাইম গাও ধুবে দিবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর যা করে চীনা হাঁস আছে তারা আমাকে কমেন্ট করবেন, কী বিষয়ে ভিডিও লাগে আমি সেই বিষয়ে আলোচনা করব।
আর চীনা হাঁস একটা খুবই লাভজনক একটা বাণিজ্যিক ব্যবসা। এগুলো আমার বাচ্চা 2 মাস 10 দিনের মতো হয়েছে, ফেরা কিন্তু বাচ্চা, এর মাও কিন্তু ফেরা বাচ্চা ফুটাইছে। এর আগের ভিডিওতে আমরা আপনারা দেখছেন। তো চীনা হাঁস পাললে যত্ন নিতে হবে, যত্ন ছাড়া কোনোটাই কাম হবে না। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পান। চীনা হাঁসকে কীভাবে রাখতে লাগে, কী খাওয়াইতে লাগে, কোন মেডিসিন কী রোগে খাওয়াবেন সেই বিষয়ে আলোচনা করা হয়। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সব কিছু পাওয়া যাবেন। আজকের মতো এটুকুই, ভালো থাকবেন।